হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কথা বলবো ইক্যাপ নিয়ে। আমরা কমবেশি সকলেই ইক্যাপ ক্যাপসুলকে চিনি এবং আমাদের কাছে অত্যন্ত পরিচিত। ইক্যাপের উপকারিতা নিয়ে প্রথমেই কথা বলবো। ইক্যাপ ত্বকের যত্নে ত্বকের কোষ পুনর্গঠন করে, রোদে পোড়া বা স্কিন ড্যামেজ কমায়, বয়সের ছাপ, বলিরেখা কমাতে সহায়তা করে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে। আচ্ছা, চুলের যত্নে চুলের গোড়া কিন্তু মজবুত করে, চুল পড়া কমায়, চুলে ন্যাচারাল একটা শাইন নিয়ে আসে, ইমিউনি সিস্টেম শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদযন্ত্রের সুরক্ষা, রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্ত চলাচল ঠিক রাখে, ধমনীতে ব্লক হওয়া থেকে কমায়। দৃষ্টিশক্তির কথা যদি বলি, চোখের রেটিনা সুরক্ষিত রাখে, প্রজনন স্বাস্থ্য ও হরমোন ব্যালেন্সে, পুরুষদের স্পার্ম কোয়ালিটি উন্নতি করে, মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আচ্ছা, আসুন ভিটামিন ই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটা জেনে নিই। সঠিক মাত্রায় নিলে সাধারণত কোনো সমস্যা হয় না, তবে অতিরিক্ত সেবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়ি বা অ্যালার্জি, রক্তপাতের ঝুঁকি, বিশেষ করে যারা ব্লাড থিনার নিচ্ছেন। অতিরিক্ত মাত্রায় উচ্চ ডোজে লিভার বা কিডনির ক্ষতি হতে পারে। ভিটামিন ই সেবনের নিয়মটা জেনে নিই। ডোজ এবং মাত্রা সাধারণত দৈনিক ২০০ থেকে ৪০০ আইইউ পর্যন্ত, নিরাপদ প্রয়োজনে ডাক্তার ভিন্নভাবে দিতে পারেন। ৬০০ এমজিও দিতে পারেন। খাবারের পরে আপনি এটা খেতে পারেন, কারণ এটি ফ্যাট সলিউবল ভিটামিন। তাই ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে খেলে শরীরে ভালোভাবে শোষিত হবে। খালি পেটে খাওয়া একদমই উচিত নয়। আচ্ছা, ব্যবহারের সময়কালটা আপনাকে জানতে হবে। সাধারণত ১ থেকে ৩ মাস ব্যবহার করা যায়, তবে ডাক্তারের পরামর্শে দীর্ঘমেয়াদী নিতে পারবেন আপনি। যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন, ওয়ারফারিন, অ্যাসপ্যারিন খান, তারা কোনোভাবেই এটা নেবেন না। গর্ভবতী বা স্তন্যদানকারী নারী শুধু চিকিৎসকের পরামর্শে নিতে পারবেন। যাদের লিভার বা কিডনির সমস্যা আছে, তারা এটা নিতে পারবেন না। আচ্ছা, প্রাকৃতিকভাবে ভিটামিন ই পাওয়ার উৎসটা কি?